ডোমজুরের বাঁকড়া ৩ নম্বর পঞ্চায়েতে ভিতরে চলল গুলি, আহত 2। হাওড়াতে লোকসভা ভোটের মুখে ফের গুলি চালানোর ঘটনা ঘটল। বৃহস্পতিবার বেলা 1টা নাগাদ ডোমজুরের বাঁকড়া ৩ নম্বর পঞ্চায়েতের এলাকাতে এই ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, হাওড়ার বাঁকড়া ৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভেতরে বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটে। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, 3 থেকে 4 জন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় এসে বাঁকড়া 3 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভিতর ঢুকে আচমকাই গুলি চালায়। সেই গুলি চালানো ঘটনায় একজনের পায়ে অন্য একজনের হাতে গুলি লেগে আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আহত ব্যক্তি ওই পঞ্চায়েতের প্রধানের বাবা, একজন স্থানীয় বাসিন্দা বলে স্থানীয় সূত্রের খবর। ঘটনার খবর পেয়ে পঞ্চায়েতের অফিসে ছুটে আসে বাঁকড়া ফাঁড়ির পুলিশ। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনাতে এলাকাতে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনাতেই যুক্ত ব্যক্তিদের খোঁজে পুলিশ তদন্ত শুরু করেছে। সে বলতে একটার মধ্যে আমরা সবাই পঞ্চায়েতে একদিকে সদস্য, একদিকে আমি আমার কাজ করছিলাম। আমাদের কিছু সিগনেচার ছিল, সেগুলো আমরা করছিলাম। করাতে আমার একটা সদস্য জিজ্ঞাসা করে 3 জন ওরা ঢুকে আসে। যেমন সবাই আসে অফিসে, এটা স্বাভাবিক, পঞ্চায়েত অফিসে সবাই আসবে তার কিছু কাজের ক্ষেত্রে। আসাতে তারা জিজ্ঞাসা করছে ম্যাডামের সাথে আমার দরকার আছে। তখন আমাদের সদস্য বলে কি দরকার আগে আমায় বলো। ওরা বলতেই তখনই 3 জনে 3টে বন্দুক বার করে, বন্দুক বার করতে আমার বাবার পায়ে গুলি মারে, আমার কাকার পায়ে গুলি মারে। গুলি মারতে আমার দিকেও টার্গেট করে 2টো গুলি মারে। তারা আমার চোট না লাগাতে আমি টেবিলের নিচে ঢুকে যাই। ঢুকে যেতে আমাকে আবার বন্দুকটা নিয়ে আমার বুকের মধ্যে রেখেছিল মারবে বলে। আমি তার হাত থেকে বন্দুকটা কোনোভাবে কেড়ে নিতেই কিন্তু যখন ওদের সবাইকে ধরবে, সবাই চোটের মধ্যে আছে, ধরবে কি করে, তারা ততক্ষণে পালিয়ে যায়। এর মধ্যে পুরনো কোনো শত্রুতা বলতে দেখুন, শেখ সাজিদ তো ছিলই, তার সাথে ওর পুরনো শত্রুতা বলতে পঞ্চায়েত গঠন হওয়ার পর থেকেই শত্রুতা শুরু। এরা অপরিচিত, আমি জানি না। তবে এর কদিন আগে আমাদের কার্যকরী সভাপতি আজারউদ্দিন লস্কর, উনি কিন্তু আমাদের বলেছিল, আর আমাদের যে প্রিয়াঙ্কা ফাঁক সমিতির মেম্বার, তাকেও জানিয়েছে যে লোকসভা ভোটের আগে কিছু মার্ডার হবে। 3 জন এসেছিল। হ্যাঁ, 3 জনের হাতে বন্দুক, 3 জনই ফায়ার করছিল। দেখুন, আমি তো বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি হাত জোড় করে বলবো যে আমাদের অভিষেক দাদা, তাদেরকেও বলবো যে আমাদের 3 নম্বর পঞ্চায়েতটা একটু ভালোভাবে কড়াকড়ি দেখুক, এবং প্রশাসনকে বলবো যেন আমার কড়াকড়ি গাইডনেসের জন্য, আমার বাবার গাইডনেসে, আমার গাইডনেস প্লাস আমার কাকার গাইডনেস এবং আরও যারা সদস্য আছে তারা সবাই আতঙ্কিত আছে, সবাইকে গাইডনেসের জন্য আমি অনুরোধ করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি। গুলি আমার বাবাকে লেগেছে পায়ে, আর আমার কাকু একটা সুরাজ, তার পায়ে লেগেছে গুলি। তারা এখন সেন্ট্রাল নার্সিংহোমে ভর্তি আছে। আমার নাম টুকটুকি শেখ। গুলি যখন এই পাশের রুমে ফায়ার হচ্ছে, তখন আমি ইমিডিয়েটলি বেরোবো কি আমি টেবিলের নিচে ঢুকে যাই। তারা কিন্তু ওপরেও আমাকে গুলি চালিয়েছে, আপনারা দেখতে পাবেন। ততক্ষণে না লাগায় আমি টেবিলের তলায় ঢুকে যেত, বন্দুকটা নিয়ে তারা টেবিলের তলায় ঢুকতে গিয়েছিল, ঢুকে আমার বুকের ওপর বন্দুকটা রেখেছিল। হ্যাঁ, বন্দুকটা কেড়ে নিয়ে প্রশাসন নিয়ে গেছে সেই বন্দুক। আমার নাম টুকটুকি শেখ, বাঁকড়া 3-এর প্রধান। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন, আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।